নমস্কার। আজকে আমি বাসন্তী পোলাও রান্না করব। আপনারা অনেকেই বাসন্তী পোলাও রান্না করতে জানেন, কিন্তু আমি আজকে আমার মায়ের পদ্ধতিতে, মা যেভাবে বানাতে বা এখনও বানায়, মায়ের কাছ থেকে আমি আমার ভাইয়ের বউ শিখেছি সেইভাবেই বানানো। তো তার জন্য আমি এক বাটি নিয়েছি, এই বাটির এক বাটি নিয়েছি গোবিন্দভোগ চাল। এই চালটাকে আমি ধুয়ে এবার এটাকে ঘি দিয়ে মাখাবো, একটুখানি ঘি আর হলুদ দিয়ে। আর নিয়েছি জায়ফল, জয়িত্রী, সাদা গোলমরিচ আর এলাচ। এটাকে আমি পাউডার বানিয়ে নেব, পাউডার বা পেস্ট বানিয়ে নেব। আর এখানে জলে দিয়েছি সাজিরে, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু গোলমরিচ, আর দুটো বড় এলাচ, সাদা মানে কালো এলাচও দিয়েছি, আর সবুজ এলাচও দিয়েছি। এই যে কালো এলাচ দুটো দিয়েছি, এগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি। তো এই জলটা ভালো করে যখন ফুটে যাবে, জলটাকে বন্ধ করে এই জলটা ছেঁকে এই জলটা আমি দেবো। আমার মা এই গরম মশলা দেয় না পোলাওয়ের মধ্যে গোটা, এই কারণে যে পোলাওয়ের সাথে পোলাও খেতে গেলে মুখে পড়ে, লংটা দেখবেন সব খুব বাজে লাগে মুখে লং পড়লে। তাই লংটা তো আমার মা লবঙ্গ, মানে যেটা লং আমরা মানে হিন্দিতে বলে, সরি আমার হিন্দি স্টাইলই হয়ে গেছে বেশি, লবঙ্গটা মানে কখনোই আমি কোনো তরকারিতে এরকম করে দিই না, আমি ফুটিয়েই দিই। তো এটা ভালো করে ফুটে যাচ্ছে, ভালো করে ফুটে গেলে এবার এটাকে আমি ছেঁকে যখন আমি পোলাওটা মানে বসাবো, তো তখন আমি এই জলটা শুদ্ধ মেপে দেবো। এইবার যে বাটিটাতে আমি চাল নিয়েছি সেই বাটিটার 2 বাটি চাল নেব, এই জল নেব, 1 বাটি চাল নিয়েছি। তো ওইটার আমি ওই জলটা মেপে আমি সেই মতো করে 2 বাটি জল দেবো। তাহলে আমি এখন আগে চালটা ধুয়ে ঘি আর হলুদ মাখিয়ে রেখে দিই। অনেকে হলুদ রং দেয়, তো আমরা হলুদটাই মাখিয়ে রেখে দিই। এই যে আমি এইটুকু ঘি দিয়েছি, এই চামচটার হাফ চামচের মতো ঘি দিয়েছি। এবারে এটার মধ্যে হলুদ দিয়ে আমি এটাকে মাখবো। চালটাকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে কিন্তু ধুয়ে। আমি সেই বড় ছাঁকনি হয় না, এই যে ছাঁকনিগুলো, এই ছাঁকনিগুলো দিয়ে আমি চালটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার ঘি আর হলুদ দিয়ে মাখাবো। এই যে জলটা ফুটে প্রায় অর্ধেক হয়ে গেছে, আমি বন্ধ করে দিচ্ছি জলটা। এবার আমি এটাকে ছেঁকে দেব। আর এই যে ঘি, যে চামচটা দিয়ে আমি এই চালের মধ্যে ঘি করেছিলাম, মেখেছিলাম, তাহলে প্রথমে হাফ চামচ দিয়েছি, পরে আর 2 চামচ দিয়েছি, তো এই এতটা ঘি। এবার এটার মধ্যে আমি 2-3টে তেজপাতা দিয়ে দেবো, ব্যাস, আর কিচ্ছু ফোড়নে যাবে না। আর আমি এই জলটার মধ্যে মানে লঙ্কা, একটা শুকনো লঙ্কাও ছিঁড়ে দিয়ে দিয়েছি। তাহলে কী হবে, একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি হয় আর কি। আর আমি সাদা গোলমরিচটা তো বেটে দেবই, তো ওতে অনেকটাই মানে ঝাল ঝাল বেশ ভাবটা আসবে। এই যে দেখুন চালটা ভাজা হয়ে গেছে। পোলাওয়ের না মেন হচ্ছে এই চাল ভাজাটা। যদি চাল ভাজাটা সুন্দর হয় তাহলে পোলাও ঝরঝরে হতে বাধ্য। তো এই যে পোলাওটা আমার পুরো চাল ভাজা হয়ে গেছে, এবার আমি জল দেবো। এখানে আমি একটুখানি কাজু ভেজে রেখেছি, ভেজে এবার এটাকে আমি ওই পোলাওয়ের সাথে দেবো, তবে লাস্টে দেবো, এখন দেবো না। তো আর এখানে আমি গরম মশলাটা পিষছি। তো আমার হয়ে গেছে, এবার আমি জল আর গরম মশলাটাও একসাথে দেবো, আর চিনিটা আমি দেখিয়ে দেবো কতটা দেবো। আমি 1 বাটি জল ঢেলেছি ওই বাটিটার। আর এই দেখুন যে জলটা, যে গরম মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, সেটা পুরো 1 বাটি হয়নি, আমাকে পুরো 1 বাটি ভরে দিতে হবে। তো সেটার সাথে আমি আর একটু জল মেশাচ্ছি, মিশিয়ে পুরো 1 বাটি করে এর মধ্যে আমি এই গরম মশলাটা গুলে দিয়ে দিচ্ছি। গরম মশলাটা একদম ফাইন করে পিষেছি, মানে আমরা এলাচের ছিলকাটাও আমি ফেলি না। মানে এটা আমার মা আমাকে ছোটোবেলা থেকে মানে বাটা শিখিয়েছে, তখন তো আর মিক্সি ছিল না। তো কী করতাম আমরা, এই যে পৌষ সংক্রান্তিতে মানে পৌষ মাছ ধরে পিঠে খেতাম আমরা অল্প অল্প করে, বেশি না, একসাথে অল্প অল্প করে, এক একদিন দুধ পুলি, এক একদিন পাটিসাপটা। তো চাল আমরা ঘরে শিলে পিসতাম। আর আমরা ডিভিসি কলোনিতে থাকতাম, তখন থেকেই আমরা ওখানে কোনো মানে গ্রাম থেকে অনেক দূরে, বাবা ডিভিসিতে চাকরি করতেন, এখন তো পরে ওটা ইরিগেশন হয়ে গেছে। তো যাই হোক, তো আমরা শিলেই পিসতাম, মশলা টশলা পিসতে হতো না, কিন্তু চাল পেশা শিখেছি। আর মা এইটা শিখেছিল, গরম মশলা যখন পিসবে এলাচের ছিলকাটাও ফেলবে না, এলাচের ছিলকা শুদ্ধ ভালো করে পিসবে। তো দেখুন আমার এটাতে হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে স্লাইড নুন দেব আর দেব চিনি। এই দেখুন এই এতটা নুন দিলাম। নুন আমি সবসময় বলি, মিষ্টি কোনো জিনিস বানাবেন, আপনারা যদি মিষ্টিও বানান
তাতেও একটু দেখবেন, আপনি দোকানের রসগোল্লা খাবেন আর আমি ঘরে বানাই রসগোল্লা বা মিষ্টি যাই বানাই, চিনির শিরার মধ্যে আমি একটুখানি 1 চিমটি নুন দিয়ে দিই, তাতে কি হয় ব্যালেন্সড হয়, পানসা ভাবটা চলে যায়। সব সময় যে কোনো মিষ্টি জিনিস বানাবেন 1 চিমটি নুন দিয়ে দেবেন। পায়েস রাঁধি আমরা, তাতেও নুন দিই। এই যে এতটা চিনি, এই চামচটা 4 চামচ চিনি নিয়েছি, এই চিনিটা দিয়ে দিলাম। এবার আঁচটা একটুখানি বাড়িয়ে দেবো, জলটা ফুটে গেলে তারপর একদম সিমে চাপ ঢাকা দিয়ে বসিয়ে দেবো। এই যে জলটা ফুটে গেছে, এবার আমি এটাকে সিমে করে চাপ ঢাকা দিয়ে যতক্ষণ না জলটা শুকোচ্ছে, ঝুরঝুর হচ্ছে, ততক্ষণ আমি এটাকে রান্না করব। দেখুন পোলাওটা হয়ে গেছে একেবারে ঝুরঝুরে, পুরো জল টেনে নিয়েছে ওই 2 বাটি জলেই, আর চিনি থেকে তো জল বেরোবেই। তো এবার এটা আমি সার্ভ করে দেখাচ্ছি। এটা ঠান্ডা হলে আরেকটু, মানে এখন তো অনেকটা গরম আছে, একদম গরম গরম, এটা যদি আরেকটু ঠান্ডা হয় তো আরও ঝুরঝুরে হবে। কাজুগুলো মিশিয়ে দিলাম, কাজুগুলো মিশিয়ে একটুখানি নেড়ে দিচ্ছি। আমার মা কিন্তু বানায় খুন্তিতে নাড়ে না, মা একদম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাড়ায়, এটাকে মেশায় আর কি। তা আমি এবার এটা সার্ভ করে দেখাচ্ছি। এই যে আজকের রেসিপি সবার জন্য, বাসন্তী পোলাও আর চিকেন কষা আলু দিয়ে, আর আমার জন্য মাগুর মাছ কাঁচকলা দিয়ে পাতলা ঝোল, ওই জিরে বাটা আদা বাটা আর গোলমরিচ বাটা দিয়ে, আর ভাত। এই হচ্ছে আজকের মেনু। ভালো লাগলে বানিয়ে খাবেন এইভাবে, দেখবেন দাঁতে একটাও গরম মশলা পড়বে না। আর লাইক শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আসি আজকে, নমস্কার।